হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। গাজরের হালুয়া। আজ তোমাদেরকে গাজরের হালুয়া দেখাবো। তো তার জন্য আমার লাগছে, এখানে আমি প্রায় 300 গ্রামের মতন গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে বাদাম, এখানে আছে চিনি, এটা আছে একটু খোয়া, আর অল্প কিছুটা কাজু। এখানে আছে আমি 2-3টে এলাচ ডাস্ট করে নিয়েছি, আর কিশমিশ আর ঘি লাগছে। প্রথমে কড়াইতে ঘি দিয়ে দেব, প্রায় 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ওতে এলাচটা। এখন দিয়ে দেব গাজর। এটা কিন্তু আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি। ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে, যত সময় না এটা বেশ গাজর থেকে জলটা ছাড়ছে এবং ঘিটা বেরিয়ে আসছে, তেল বেরিয়ে আসছে, তত সময় আমি এটাকে নাড়তে থাকবো। এই দেখো বন্ধুরা, অনেকটাই আমার গাজরটা অনেকটাই কমে এসেছে। তো যে জলটা ছেড়েছিল সেই জলটাও শুকিয়ে গেছে প্রায়। এখন আমি দুধটা দিয়ে দেব। এখানে আমি প্রায় 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, অনেকটাই দুধটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন যে অবস্থা আছে, আমি আরেকটু দুধটা শুকিয়ে গেলে তারপরে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। এখন আমি বাকি দুধটা আমার প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি বাকি সমস্ত কিছু অ্যাড করে দেব। দিয়ে দেব কাজু, কিশমিশ, কাজু, আমন্ড, দিয়ে দেবো একটু খোয়া, আর দিয়ে দেবো চিনি। চিনি থেকে তো জল ছাড়বে, তো আমি আরও এটাকে এই লো ফ্লেমে আমি আরও প্রায় 10 মিনিটের মতো এটাকে রাখবো। আরও 10 মিনিট আমি এটাকে হতে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমার এটাও প্রায় শুকিয়ে গেছে। এখন নামানোর মতো হয়ে গেছে। আরও 1 মিনিট মতো এইরকম রাখবো। আর 1 মিনিট একটু শুকাতে দেবো। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, এখন আরও একটু ঘি দিয়ে দেবো 1 চামচের মতো।
দেব। এই যে বন্ধুরা সার্ভ করে দিয়েছি, দেখছো কত সুন্দর দেখতে লাগছে না? মুখে দিলে একদম সুন্দর একটা মানে বুঝতেই পারবে না যে খাচ্ছ, এরকম মুখে দিলেই সঙ্গে সঙ্গে গলে যায়, এরকম একটা সুন্দর রেসিপি। তোমরা সবাই জানো। চলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খুব সহজ। আজকের মতো এটুকুই, টাটা।